কিছুতে চুকারে বেফজুলে মান বরায়াত চুকারে বেফজুলে মান বরায়াত মোরা দরওয়ায় সকন গুফতান নশায়াত अगर बीनम के ना बीना वो चाहास अगर खामोश बना शीनम गुनास एक एक दुईबार धावा दिया এখন হাতির শরীরের মধ্যে রাগ উঠে গেছে এই মাছিটারে মারার জন্য বাজান 500 মণ ওজনের একটা পাথরেরই হাতি সোত্রা দিয়ে ফেসাইয়া রাখছে উদ্দেশ্য হইল এই এখন যদি মাছিরা আসে এই পাথরের আঘাত দিয়া মাছিরে শেষ করে দিব ইহুদি বলেন নাসারা বলেন এরকম বিজাতিরা বলেন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বড় বড় অস্ত্র আবিষ্কার করছে বড় বড় অ্যাটম বোম আবিষ্কার করছে ঠিক 500 মণ ওজনের এরকম ভাবে পাথরটা দিয়া হাতি যখন সূত্রটা ফেসাইয়া রেডি করে রাখছে এর মধ্যেই মাছি গিয়া বাদশার চেহারাটার মধ্যে বসে বাদশার চেহারাটায় বসার সাথে সাথে হাতি এক তো রাগ আবার পাথরের ওজন কয় মণ কথা কন কয় মণ এই 500 মণ ওজনের পাথরটা ফেসাইয়া বাদশার চেহারার মধ্যে যখন মাছিরা বসে যতটুক জোর আছে জোরে যখন মাইরা বসে মুহূর্তের মধ্যে মাছি উইরা গেছে আর এই পাথরের আঘাত খাইয়া যেই হাতিরে পাহারাদার বানাইয়া বডিগার্ড বানাইয়া নিজের বন্ধু বানাইয়া কাছে আনছিল ওই হাতির পাথরের আঘাতে বাদশার চেহারা মরিচের গুড়ার মতন হইয়া ধ্বংস হইয়া গেছে মাছির কিছুই হয় নাই তাও সারাংশ হইলেই আলেম ওলামা বাদ দিয়া দিন ধর্ম বাদ দিয়া নাস্তিক মুরতাদ বেঈমানের সঙ্গ ধইরা যদি তারা কেউ তাদেরকে বন্ধু বানাইতে যায় ওই বন্ধুরা তাদেরকে বাঁচাইতে পারবে না বাঁচাইতে পারবে আল্লাহ বন্ধুদের হাতে তাদের ধ্বংস হবে আর যদি বাঁচতে চাও বাবা আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও জোরে বলেন ঠিক কিনা আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইলে সাহাবায়ে কেরাম যেমন নবীর সোহবত পাইয়া ইমানটারে মজবুত করছিলেন বাবা একজন যুবক সাহাবী বিবাহের উপযুক্ত আরেকজন যুবতী সাহাবিয়া উনিও বিবাহের উপযুক্ত যুবক সাহাবিও বড় দিনদার যুবতী সাহাবিও বড় দিনদার যুবক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই যে যুবতী সাহাবিয়া তারে আমার বিবি বানাইয়া দাও যুবতীও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই যে যুবক সাহাবী তারে আমার স্বামী বানাইয়া দাও তাইলে তারাও প্রেম বুঝে তারাও ভালোবাসা বুঝে বর্তমানে প্রেম ভালোবাসার নাম দিয়া যেই বেহায়া বেলল্লাফনা চলছে শিয়াল কুকুর পর্যন্ত হার মানায় লজ্জা পায় জোরে বলেন ঠিক কিনা দুইজনই আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ ওই যুবতীরে আমার বিবি বানাও যুবতী বলে হে আল্লাহ ওই যুবকের আমার স্বামী বানাও একে অপরের জন্য পাগল বলতেছে আল্লাহর কাছে দুইজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন আজকে তাদের বিবাহর তারিখ চতুর্দিকে আনন্দের বন্যা আজকে তাদের বিবাহর দিন আত্মীয় স্বজন সব বাড়ির মধ্যে আসে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت
وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ফুসকরা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিলে এহতেরাম মুআজ্জজ ও মোহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলবেন বুঝকেরা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলতে হবে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আয়োজকরা, তরুণ যুবকেরা অনেক পরিশ্রমের মাধ্যমে মুরব্বীদের সহযোগিতায় বৎসরে একটি আয়োজন করেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে এমন কিছু কথা অন্তরে হালকা করেন, আলোচনার ব্যবস্থা করেন, যেই কথাগুলো আমার প্রয়োজন, আপনাদের প্রয়োজন। কোনো যোগ্যতা আমার নেই, দিন আল্লাহর কাছে বড় মাহবুব, দিনের নিসবতে কিছু জরুরি কথা বলার, শোনার, সেই মর্মে সকলকে আমল করার তৌফিক দান করেন। দিল থেকে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসতে চাই নাই। যখন আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, তখন আমরা বলছি আল্লাহ মায়ের পেট অনেক বড়, এইখানের খানার মান অনেক ভালো, কেউ আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসতে চাই নাই। আল্লাহ তাআলা বলছেন তোমার যে বাবার ঘর এই পেটের থেকে কয়েক গুণ বড়, উঠানটা আরও বড়, এরকম গ্রাম আরও বড়, দেশটা আরও বড়, মহাদেশ আরও বড়, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ সূর্যটা আরও বড়, এরকম আরও বড়, আরও বড়। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের পেটের জায়গা কত ভালো, খাওয়া কত ভালো, এই জায়গা সাইড আমি যাব না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আপনি আমি মায়ের পেট থেকে আসতে চাই নাই। 3 দিন পর্যন্ত মায়ের পেটের ব্যথা, মাথাটা দেখা যায় কিন্তু সন্তান জমিনে আসতে চায় না। এইভাবে অনেক কষ্টের পরে সিজার কইরা 4 দিন 5 দিন অপেক্ষা করে মায়ের পেট সিরিয়া। কত মা এরকম শিশু জন্মগ্রহণের সময় বাজান মা অজ্ঞান পর্যন্ত হয়ে গেছে, আপনি আমি জমিনে আসতে চাই নাই। আল্লাহু আখরাজাকুম,
আল্লাহ তাআলা জোর করে বাহির করছেন, লা তা'লামুনা শাইআ। যেসব মায়ের পেট থেকে জমিনে আসছি কিছু বলতে কিছু জানতাম না। ফাজালা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। অতঃপর আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিলেন, এরকম দেখার শক্তি দিলেন, এইভাবে বুঝার জন্য অন্তর দিলেন। এগুলো একটার মালিকও আমি ছিলাম না। নানার বাড়ির থেকে চোখ দিয়েছিল, শ্বশুর বাড়ির থেকে কান দিয়েছিল, এরকম নেতায় আমাকে অন্তর দিয়েছিল। দুনিয়ার কেউ আমাকে নেয়ামতগুলো দেয় নাই। এই সমস্ত নেয়ামত দাতা, নেয়ামতের মালিক জোরে বলেন কি? সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইয়া বাবার ঘরটাকে যখন দেখলো, উঠানটা যখন দেখলো, পুরা পৃথিবীটা যখন দেখলো, লিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। তোমরা জাইনা রাখো আল্লাহ পাকের ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ মানুষে জানে না। এখন আপনার আমি নিজের চোখে দেখলাম মায়ের পেটের থেকে দুনিয়াটা অনেক বড়। আল্লাহ বলেন, বান্দা আমি মিথ্যা কথা বলি না, আমি অবাস্তব কথা বলি না। আমি যে তোমাকে বলছিলাম মায়ের পেট থেকে এমন একটা জায়গায় নিব, যেই জায়গাটা এখান থেকে বড়, সেটার নাম হইল দুনিয়া। তোমরা বাস্তবে তার প্রমাণ পাইছুনি? বলে হ্যাঁ, 100বার পাইছি। মায়ের পেট থেকে বাবার খাটটাই তো কত গুণ বড়, দুনিয়াটা কত গুণ বড়। আল্লাহ বারবার জিজ্ঞাসা করে, আমার ওয়াদা ঠিক পাইছুনি? বলে হ্যাঁ। তাহলে মায়ের পেটের থেকে দুনিয়াটা কি পরিমাণ বড়? বলে আল্লাহ কত যে বড়, কত যে বেশি নেয়ামত, কত যে ভালো ভালো খাবার, এটা তুলনা করার মতন ভাষা আমাদের কারো নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা আর একটু ঠান্ডা মাথায় আর একটা কথা আমার শোনো। যেই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি, এই দুনিয়াতেও কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি দিন রাখবো না, বরং এই দুনিয়া ঘুরে ফিরেয়া আমি আরেকটা দেশে তোমাদেরকে নিয়ে যাব। ওই দেশটার নাম হইল জান্নাত। ওই দেশটা এত বড়, ওই দেশটা এত বড়, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াক্তাউহা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলেন, বান্দারি এই দুনিয়া থেকে ঘুরাইয়া ফিরাইয়া আবার এর থেকে বড় একটা দেশে নিয়ে যাব, যেই দেশটার নাম হইল জান্নাত। জান্নাতের মধ্যে যে আমার আল্লাহ তাআলা বিশাল বিশাল বৃক্ষ রোপণ করে রাখছেন, গাছ রোপণ করে রাখছেন। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা। একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত আমার মাবুদের দেওয়া জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে চায়, 100 বছর পার হইয়া যাবে, লা ইয়াক্তাউহা, গাছের ছায়াটা শেষ করতে পারবে না। এমন যদি এক একটা গাছ হয়, এমন যদি জান্নাত হয়, তাহলে জান্নাতটা কত বড়! ফি জান্নাতিন নাঈম। জান্নাতের মধ্যে আনন্দ উল্লাসে আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে থাকবেন। এরকমই ইউতাফু ফি কাসিম মিন মাইন। নির্ধারিত পেয়ালা লইয়া লইয়া যুবকেরা ঘুরা ঘুরা জান্নাতীদেরকে শরাব পান করাইতে থাকবে। যারা দুনিয়াতে মদ খায় তারা জান্নাতের শরাব পাবে না, যারা দুনিয়াতে নিশাখোর তারা জান্নাতের নেয়ামত পাবে না। যুবকেরা ঘুরে ঘুরা বন্দাকে জান্নাতের নেয়ামত, জান্নাতের শরাব পান করাবেন। কিছু কিছু বন্দারে ফিরিস্তারা শরাব পান করাবে, কিছু কিছু বন্দাদেরকে গেলমানেরা শরবত পান করাবে। আবার কিছু কিছু বন্দা আছে তারা ফিরিস্তার হাতে শরাব খাবে না, খাদেমদের হাতে শরাব খাবে না। তারা এক কথা বলবে, যেই খোদার জন্য ইবাদত করছি, যেই খোদার জন্য রাত্রি কাটাইছি, যেই খোদার জন্য জিহাদ করছি, যেই খোদার জন্য মানুষের মার খাইছি, ওই জান্নাতের যিনি মালিক, ওই মালিক যতক্ষণ পর্যন্ত নিজের হাত দিয়া আমাদেরকে শরাব না খাওয়াবে ততক্ষণ শরাব খাবো না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। একদল আল্লাহর পাগল আছে, তাদেরকে সরাসরি আমার আল্লাহ নিজের হাতে শরাব পান করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শরাবটা হবে কেমন? বাইদা। আমার আল্লাহ বলেন, আমার জান্নাতের শরাবের
রং হবে সাদা। লাজ্জাতিল লিশারিবিন, যে আমার জান্নাতে শরাব খাবি অনেক অনেক স্বাদ হবে। লা ফিহা গাউলুন, আমার জান্নাতের শরাব খাইলি মাথা ব্যথা হবে না। ওয়ালাহুম আনহা ইউনজাস, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় গুণ? ঘুমাইলেছেন না আপনারা? জোরে বলেন কয় গুণ? 60টা গুণ। এর মধ্যে 1 নম্বরের গুণ হইল আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও আরব দেশের মানুষ, তোমরা কি উটের দিকে নজর করে দেখো না? আমি আল্লাহ তাআলা উট কিভাবে বানাইছি। বিশাল বড় একটা জন্তু, তার পায়ের মধ্যে 2টা হাঁটু। এই 2টা হাঁটু যখন গাইতে বসে একবারে মাটির কাছাকাছি হয়ে যায়। একটা শিশু বাচ্চাও যদি ওটের ফিটে উঠতে চায়, সঙ্গ লাগাইয়া ওঠা লাগে না, অনায়াসে নিজে নিজে ওটের ফিটের উপর উইটা বসতে পারে। একটা শিশু বাচ্চাও যদি একটা ওটের লাগাম ধইরা টানতে থাকে, এত বিশাল বড় ওট হইয়া ছোট্ট একটা বাচ্চারে মনিব মানে মহাজন মানে যেই দিকে লইয়া যায় ওই দিকে পিছনে পিছনে চলে। এই শিশু বাচ্চাটারে মনিব মানছে, ও তার গোলাম হয়ে গেছে। 7 দিন 8 দিন যদি পানি নাও পায়, কাজ বন্ধ রাখে না, সবর করে। তাহলে একটা ওটের দিকে তাকাইয়া অন্তত তুমি সবরের গুণ অর্জন করো। একটা ওট যেরকম মান্যতা করে, ছোটরে মানে, তুমিও তোমার বাবারে মানো, মারে মানো, আলেম ওলামারে মানো, হক্কানি আলেম ওলামাদেরকে মানো। আরেকটা জিনিসের দিকে খেয়াল করো, ওটা এত বড় জন্তু হইয়া একটা শিশু বাচ্চাটারে যে মাইনা নেয়, এটা শিশু বাচ্চারে গুণা বলি না, বরং ওটারে যে মানে এটা আল্লাহর হুকুমের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যা বানাইছেন জমিনের মধ্যে মানুষের কোনো না কোনো উপকারের জন্য বানাইছেন, এতে যাররা পরিমাণ কোনো সন্দেহ, কথা কন সন্দেহ। আবার তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যা হুকুম করছেন এর মধ্যে উম্মতের বান্দার লাভ, আল্লাহ যা বানাইছেন এর মধ্যে বান্দার লাভ, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। ওই যশোর বাগারপাড়া বয়ান করতেছি, এই আয়াতের বয়ান, যা আল্লাহ যা বানাইছেন মানুষের উপকারের লিগেই বানাইছেন। এক বেড়ায় পিছনের থেকে স্লিপ লেখা পাঠাইছে, হুজুর সব যদি মানুষের উপকারের লেখা বানাইয়া থাকে, মশারিরে কোনো উপকারের লেখা বানাইছে, পিছনে মশার কামড়ে বয়ান শুনতারেরা মশারিরে কোনো উপকারের লেখা বানাইছে। মশা যে বানাইছে এর মধ্যেও বন্দার কোনো না কোনো লাভ, কথা জোরে বলেন আছে না নাই? আমি বললাম আমি তো এত বড় হুজুর না, আমার তো কত বড় বড় আলেম আছে। আমি সাধারণ পাবলিক হয়ে যতটুকু বুঝি, একটা মশায় মানুষের যে উপকার করে, একটা এমপি সাহেব ওই পরিমাণ উপকার করে না। বলে কি উপকারটা করে? মশায় লক্ষ লক্ষ বেকার মানুষের চাকরি দেয়, সাইরানা বসে ঘুষ খায় না। জোরে কন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বেকার মানুষের চাকরি দেয়, জোরে কন কি ঘুমাইতেছেন নি আপনারা তলে তলে? লক্ষ লক্ষ বেকার মানুষের চাকরি দেয় কি? মশায়। সাইরানাও কি খায় না? ঘুষ খায় না। বলে কেমনি? এই যে মশায় যদি 2-4টা কামড় না দিত, মশারি কেউ কিন্তু 2 আনা দিয়া এরাসুল কোম্পানি, গ্লুপ কোম্পানি এগুলা টিকে রাখছে একমাত্র মশায়। আজকে যদি মশায় সব বুদ্ধি পরামর্শ কইরা যে আমরা কামড় টামড় দেওয়ান বন্ধ করে দেবো, সাইরানা দেব, মশারি কিনতো না, গ্লুপ কিনতো না, এরাসুল কিনতো না, কোম্পানিগুলো বাদ হয়ে যাব, লাখ লাখ মানুষ বেকার হয়ে যাব। এই লক্ষ লক্ষ মানুষের কর্মের ব্যবস্থা এই কোম্পানিগুলো টিকে রয়েছে একমাত্র মশার কারণে। মশায় কামড় দেয়, এটা দোষ। মশায় যে উপকার করে সেই দিকেও তাকাইতে হবে, কথা জোরে বলেন ঠিক কিনা? আরেকটা উপকার হইল, কিছু নাস্তিক মুরতাদদের ইমানের শিক্ষা দেয় মশায়। জোরে কন সুবহানাল্লাহ। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादशाह से गात,
खाकी ये किसका है ये नूरे आफताब जहाँ तूफानों में फौज सुफीना डगमगाता है यही कदरे खुदा ना खुदा मालूम होती है লক্ষ লক্ষ বেঈমান নাস্তিকদেরকে ঈমানের শিক্ষা দেয় মশায় একটা কোরআনের আয়াতের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা চারজন ফেরেশতা নির্ধারণ করে রাখছেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চারজন আবার সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত চারজন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ আপনারা আমারে 24 ঘন্টা ফালা বদল কইরা কইরা পাহারা দেয় কোরআন শরীফের আয়াত কয়জন ফেরেশতায় আসতে কইলেন কা কয়জনে আরো জোরে বলেন কয়জনে নাস্তিকের বাচ্চারা যদি গো আজ 80 বছর আমার বয়স চলছে একটা ফিরিস্তা আমি আমার কান্দেও দেখি না আঙ্গ আব্বার কান্দেও দেখি না আরে তোর দেহা তো শর্ত না তোর ভিতরে যে রুডা আছে এই রুডাও তো তুই দেহস না তোর ভিতরে যে আকল আছে এই আকলটাও তো তুই দেহস না তো আকল যখন তুই দেহস না আমরা তোরে ব্যাকল কই রুডা যখন তুই দেখস না আমরা তোরে মরা কইয়া মারি দিয়া লাই হেন যেহেতু না দেখকে বিশ্বাস করস তাইলে আমার আল্লাহ যেহেতু বলছেন চারজন করে ফেরেশতা আছে এটা না দেখকে বিশ্বাস করার নাম ঈমান মুমিন কথা জোরে বলেন ঠিক কি না এই চোরের ঘরের চোর বিশ্বাস করে না চারজন ফেরেশতা যে পাহারা দেয় আচ্ছা আমরা যখন রাত্রে ঘুমাই মশারিটারে পুরা নতুন মশারি একেবারে কোনা কামছি সব বন্ধ কইরা যখন ঘুমাই এরপরও রাত্রে 1-1:30টার সময় বাতি জ্বালানোর পরে মশারির ভিতরে 2-4টা মশা পাওয়া যায়নি এদিকে যারা আছেন কথা কর পাওয়া যায়নি এটা লাগানোর পরে দেখা যায় বাবা এরকম রক্ত খাইয়া বালিশের মতন হইয়া রইছে মশায় বন্দারে ডাক দেয় ও বন্দা এখনো সময় আছে কলমাটা ফর এই ছোট্ট একটা নতুন মশারি সামান্য কুদু ছিদ্রি এই ছিদ্রিটা দিয়া কেমনে আমি ভিতরে ঢুকে গেলাম এই মশারির ছিদ্রি থেকে তোর কানের ছিদ্রটা আরো বেশি বড় নাকের ছিদ্রটা আরো বেশি বড় এখনো সময় আছে রে কপাল ফোরা যেই মশা নতুন মশারি দিয়েও আটকে রাখতে পারলি না ভিতরে ঢুকে গেলি এরম দৈনিক 20-25টা মশা তোর নাকে দিয়ে ঢুকে যেতে পারত তোর কানে দিয়ে ঢুকে যেতে পারত যেমন নমরুদের ভিতরে ঢুইগা একটা মশাই খতম করে দিছি এরকম দৈনিক 210-20টা মশা তোর নাকের ছিদ্র দিয়া তোর কানের ছিদ্র দিয়া ঢুকে যেতে পারত কিন্তু আল্লাহর কসম চারজন ফেরেশতা পাহারা দিয়া দিয়া আমরা যদি আটকায়া না রাখতো আমি মশারে তোর ভিতরে যাওয়ার থেকে বাধা দেওয়ার ক্ষমতা তোর ছিল না যেহেতু তুই তো ঘুমাই আই আর সজ্জরে বলেন ঠিক কিনা নারে থাকিবি আবার আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন ওয়া কানাল ইনসানু দাঈফা ও মানুষ উটের ফিরের মধ্যে উইটা অহংকারী হয়ে যায়ও না এত বড় উট আমার কথায় চলে অহংকারের ভাব দেখায়ও না আমি আল্লাহ তাআলা মানুষকে দুর্বল বানাইছি মানুষের থেকে শক্তিশালী অনেক অনেক জাতি আছে দেখা যায় মানুষের থেকে একটা মশার শক্তি অনেক বেশি একটা মশায় যদি 4 বাহিনীর যে প্রধান 3 বাহিনীর যে প্রধান সেনাবাহিনীর যে প্রধান হেরে যদি কামড় দেওয়ার নিয়ত করে এরকম আর সেনাবাহিনী যদি 10,000 কামান দিয়া সেট করে তুইয়া দেয় আমার কাছে যেন কেউই না আসে 10,000 সেনাবাহিনী কামান লই বয়ে থাকলে মশায় ফাঁস পাই দিও গন্ত না বুবু 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 কইরা আস্তা কামড় দিয়ে আইয়া ভরবো তাহলে একটা মানুষের থেকে একটা মশার সাহস কথা জোরে বলেন বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম ওই মুফিদুত তালিবিন কিতাব পড়ছে এরকম বহুত আলেম এখানে আছে এক বাদশারে পাইছে ভূতে এই বাদশা আলেমুল আমার লোকের সম্পর্ক না কইরা দেশের জনগণের সাথে সম্পর্ক না কইরা ভারতের লোকে গিয়ে সম্পর্ক করছে হ্যাঁ জঙ্গলের হাতির লোকে সম্পর্ক করছে হাতি যদি আমার দেখশন করে আমার একটা পশম ক্ষতি করার শক্তি কারো থাকবে না হাতির শক্তি আছে শরীরে বল আছে ঈমান আসেনি কথা জোরে কর ঈমান আসেনি
এই হাতির লোকে গিয়া খাতিল করছে। আমাদের দেশে বহুত লোক আছে, বাংলাদেশ জুত লাগে না, ভারতের গিয়ে আব্বা ডাকতে চায়, মুসলমান জুত লাগে না, হিন্দুর মন্দিরে গিয়া গিয়ে একবার আব্বা ডাকতে চায়, আলেম ওলামা জুত লাগে না, নাস্তিক মুরতাদের পিছনে কুকুরের মতো ঘুরতে চায়, এমন লোক বাংলাদেশেও কথা জোরে বলেন আসে না? নয়, লেমুরা সোয়া দিবে আমার আসল মালিক, আসল সাহায্যকারী, জোরে বলেন কে? এই যে এবার একটা দুর্গা পূজা এলো বাংলাদেশে, কত নেতাই যে ইমান হারাইছে, মুসলমান নেতা হইয়া দুর্গা পূজার মধ্যে একবারে স্বাগতম জানাইয়া, মুসলমানের বাচ্চা হইয়া দুর্গা পূজার মধ্যে গিয়া গিয়া এক গীতা পর্যন্ত পাঠ করে, আর কথাবার্তায় যা বুঝাইতে চায়, আমগো হিন্দু ধর্ম যা, আমগো মুসলমান ধর্ম তা, মোহাম্মদুর রাসূলুল্লাহ যা, রামকৃষ্ণ তা, ওই হারামির বাচ্চাদের একটারও ইমান নাই, একটারও ইমান নাই, একটারও ইমান নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? বাসানের মালিক, ইজ্জতের মালিক, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মাশাআল্লাহ, ইমান মজবুত। এ হাতিরে পাহারাদার বানাইছে কেডায়? বাদশায়। কথা কর, কেডায়? মশার রাগ উঠে গেছে মাসির, তো ওর বন্ধা শক্তি দেখে হাতারে খাতিল মারাইছো। তার কি ইমান আছে? তার কি ইলম আছে? তার কি আল্লাহ জিকির আছে? শুধু শক্তি না, আমাদের একটা ফির আছিল মরছে, ওই যে দেওয়ানবাগের ফির, আগ্গো মাগ্গো মা, তারে আমি সরাসরি দেখি নাই, ছবিটা দেখছি, আমার মনে হয় 30 মন হইব ওজন, মোড়া, এলেম কালামের গোষ্ঠীও নাই। কথা জোরে বলেন ঠিক কি না? এখন বাদশায় পাহারাদার বানাইছে কারে? ইমান আসেনি, আমল আসেনি। এই ইমান আমল ছাড়া বেঈমানের যদি কেউ পাহারাদার বানায়, এই বেঈমানে তো করে রক্ষা করতে পারতো না। আমগরে রক্ষার মালিক একমাত্র, জোরে বলেন কে? এই বাদশা ঘুমায়, পাহারা দেয় কে? জোরে কন কে? মাসি দেয় গিয়া বাদশার চেহারাটার মধ্যে বইছে, বইতে না বইতে হাতিয়ে চোত্রা দিয়ে হুরুত করে যখন দাওয়া দিছে, মাসি উড়ে গেছে। হাতি মনে করছে এই হুজুররা হারাইতো না। কিছু কিছু নাস্তিকেরা মনে করছিল সাতটা সত্র যে ফিরানা দিছে, এই হুজুররা জীবন আর আন্দোলনের নাম লইতো না। ওই যে আয়না করার মধ্যে নিয়ে যে ফিরানটা ফিরাইছে, হুজুররা ইমান ইসলামের নাম লইতো না। মামুনুল হক সাহেব সহ হক্কানি আলেম ওলামাদেরকে 3 বছর 5 বছর এই গত সরকার জেলখানার মধ্যে নিয়ে যে ফিরানটা ফিরাইছে, তারা মনে করছিল হুজুররা আর ইমান ইসলামের নাম লইতো না। কিন্তু কপাল ফোরারা জানে না, মেহেন্দি ফাতারে যত বাঁধবেন অত রং বাড়তে থাকবে, হুমি ওষুধের যত ধাক্কাইবেন অত পাওয়ার বাড়তে থাকবে, ইমান ইসলামের মধ্যে যত প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন, ইমান ইসলামের শক্তি পাওয়ার আরো বাড়তে থাকবে। কথা জোরে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, ইমান আরো মজবুত করে দাও, জোরে বলেন। আরে দাওয়া দিছে, মাসি বসছে। হাতি মনে করছে জীবনে বোধহয় আর কথা কর না, কার আইত না। দ্বিতীয়বার আবার গিয়ে মাসি বাদশার চেহারা বইছে, বইতে না বইতে হাতি চোত্রা দিয়ে আবার লাড়া দিছে, মাসি উড়ে গেছে। তৃতীয়বার হাতির রাগ উঠতে গেছে। এ দূরা মুন্সি, মুন্সি করে কি আপনি দুর্বল মনে করেন? যার ভিতরে এলেম আছে, আমল আছে, এরা দুর্বল না। এরা দুর্বল হইতে পারে, কিন্তু যারে ডাকে উনি দুর্বল না। কথা জোরে বলেন ঠিক কি না? হযরত মূসা আলাইহিস সালাম, ফাকালাত ইমরাতু ফিরাউন কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা ইয়ানফানা আও নাত্তাখিযুহু ওয়ালাদা। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাড়ির মধ্যে গিয়ে উঠলেন, মূসা আলাইহিস সালামকে এক নজর দেখা আসিয়া বললেন, এত সুন্দর বাচ্চা, আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। ও ফেরাউন, তোরও চোখ ঠান্ডা হয়ে যাবে। লা তাকতুলুহু, এই বাচ্চা হত্যা করা যাবে না। আও নাত্তাখিযুহু ওয়ালাদা, আমরা তারে সন্তান বানিয়ে নিব। একেবারে সংক্ষেপ কথা বাবা, মূসা আলাইহিস সালামের আম্মা ওই বাচ্চাটারে দুধ খাওয়ায়
আর দুধের বিল দেয় ফেরাউন। আমার আল্লাহ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন, যেই মূসাকে হত্যা করার প্ল্যান তুই করছিলি, ওই মূসা তোর বাড়িতে লালিত পালিত হয়, আর কান্ডা দইরা তোর হাত দিয়ে আমি দুধের বিল দেওয়াই। এই কাম যে করতে পারে ওনার নাম আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম মাত্র একমাত্র পয়গম্বর যিনি আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছিলেন। কোন নবীর আজরাইল ফিরায় নাই। আজরাইলের নাম শুনলে মানুষ পেশাব পায়খানা করে দেয়, কিন্তু মূসা নবীর ঘরে আজরাইল। আজরাইল জিজ্ঞাসা করে, বাবা তুমি কি? বলে আমি আজরাইল। কি জন্য আসছো? রূহ কবজের জন্য আসছ। মূসা নবী বলেন, কথা না বার্তা না, সালাম না কালাম না, তুমি আমার রূহ কবজ করার জন্য ঢুকলা, পারমিশনও চাইলা না। ফাসসাক্তাহু, বুখারী শরীফের riwayat। মূসা নবী থাপ্পড় মারলেন, আজরাইল চোখ নষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে গিয়ে বললেন, আজরাইল, দুনিয়াতে মানুষ দেখছি, এরকম সাহসী মানুষ জীবনেও দেখি নাই। জোরে বলেন ঠিক কিনা? এরকম দুধ খাওয়ায় ঠিক, কিন্তু ফেরাউন ভিতরে ভিতরে মূসা নবীরে ভালোবাসে না। আসি একদিন বলতেছে, এই ফেরাউনের বাচ্চা, তাহলে দুধের বিল দিলে সারবো, পোলাটার একটা দিন করলে লইলা না। আসি আর ঠেলাই বইরা ফেরাউন করলে লইছে কারে? ঘুমাইয়ে গেছেন না আপনারা? মূসা সালামের করলে লইয়া কয় কি, মাগু এটার গালে দিয়া ঘি ঘি বাইয়া পড়ে, এটা কেমন সুন্দর দেখা যায়। হুজুর গো সুন্দর দেখলে কারো যদি কলজাতে আগুন লাগে, বাপ মায় সুন্দর চলতে পারে, এটা দেখলে যদি জিফুতের কলিজা আগুন লাগে, আলেম ওলামা সুন্দর চলে, এটা দেখে যদি কোনো মুসলমানের কলিজা আগুন লাগে, সে ফেরাউনের নাতিভূতি। কথা জোরে বলেন ঠিক কিনা? কত সুন্দর দেখা যায় রিডারে, কেমন রহে। এই কইয়া কইয়া গালের মধ্যে টিপ দেয়, এহেন এক সিমটা দেয়, হেন একটা কোষা দেয়। মূসা আলাইহিস সালাম কই, এই মুনাফেক জিনিসটা বড় খারাপ, আমারে যদি জুত না লাগে আমারে ভালাই থো, যার মায়া লাগে হে কল্ল লইব। তুই কল্ল লওনের শুরুত ধইরা কোষাকুষি করবি, মুসলমান নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবি, সামরাও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ধর্ম ভালো লাগে, যাও গা হিন্দু ধর্মে। খ্রিস্টান ভালো লাগে, চলে যাও। লা ইকরাহা ফিদ্দীন, আমরা কারোর তেল মাখামাখি করবো না। কিন্তু হাজী সাহেবের নাতি হইয়া, গাজী সাহেবের ছেলে হইয়া, মুসলমানের নেতা হইয়া, ঈদগাহের মধ্যে বক্তৃতা দিয়া, মুসলমানের লিস্টিতে নাম দিয়া, গরুর গোস্ত খাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবা, মুনাফেকের বাচ্চা। ফিরে সামরাও রাখবে না এই দেশের মানুষ। কথা জোরে বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম কয়, দুধ না লাগলে ভালাই তো করলে লইছ খোসাখুচি খোসাখুচি, এটা আমার পছন্দ আলা। আর একটা খোসা মাইরা দেখ, ফেরাউন টেরাউন মানতাম না। তৃতীয়বার যখন খোসাটা দিছেও, মূসা আলাইহিস সালাম কোলের মধ্যে থাইকা ঠাস করে সর দিয়ে বসে কারে? ফেরাউন নারে। সরটা খাইয়া একটা দৌড় দিয়ে কয়, আসিয়া তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সের খবর দাও, ডাক্তার কবিরাজের খবর দাও, আমার দাঁতগুলা সব আলগা হয়ে গেছে, দুনিয়াটা শুধু অন্ধকার দেখতেছি, আমি মনে হয় বাঁচবো না। আসিয়া জিজ্ঞাসা করে, সমস্যা কি? কয়, আমারে থাপ্পড় মারছি। কে থাপ্পড় মারছি? কয়, তোমার আদরের বাচ্চা। আসিয়া বলেন, তুমি মানুষও না, মানুষের জাত না, এমন একটা ছোট বাচ্চায় যদি থাপ্পড় দেয়, এই ছোট বাচ্চা আর সারাদিন হাত লড়াছাড়া করে, এই ছোট হাতের থাপ্পড়ে তোমার কি হয়? ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া গো, থাপ্পড় আমি গেছি আমি জানি, মানুষটা যদিও ছোট, হাতটা যদিও ছোট, কিন্তু ছোট হুজুর গো যে পাওয়ার কত, আল্লাহ বলাদের যে পাওয়ার কত, থাপ্পড়টা দেওয়ার সাথে সাথে আমার কাছে যা অনুমান হয়েছে, মানুষটা ছোট হইতে পারে, হাতটা ছোট হইতে পারে, থাপ্পড়ের পাওয়ারে আমি বুঝতে পারছি এই ছোট হাতের সাথে নিশ্চয়ই একটা বড় হাত জড়িত আছে। জোরে কান সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আল্লাহওয়ালাদের হাতের সাথে আল্লাহর হাত, মুমিনের হাতের সাথে আল্লাহর হাত। কাজেই কোনো আল্লাহওয়ালাদেরকে অপমান করার চেষ্টা করো না। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহ কলমার দাওয়াতের কারণে পুরা ভারতের মধ্যে যখন ইমানের পতাকা ফটফট ফটফট কইরা উড্ডীন হওয়া আরম্ভ করছে, মুসলমানের বিরোধী যারা, তারা এটা সহ্য করে না। কিভাবে মঈনুদ্দিন চিশতির অপমান করা যায়, কিভাবে ওনার ইজ্জত নষ্ট করা যায়,
খোঁজখবর লইয়া জানছে বাবা রাত্র যখন গভীর হইয়া যায়, সব মানুষ যখন ঘুমের বিছানায় বিভোর হইয়া যায়, তখন মঈনুদ্দিন চিশতি আলাদা একটা রুমের মধ্যে একা একা ইবাদত বন্দেগী করেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত্র গভীর হয়ে গেলে মঈনুদ্দিন চিশতি একা একা আল্লাহরে ডাকে, আসবে রুচু গোরে কাফের পুর হালাল, আসবে রুচু গোরে কাফের পুর হালাল, ওয়ান্দুরু কাহরি খুদায়ে হাজ্জুজাল। আই কি দর কুঞ্জ মসজিদ মস্তশাদ, ও দিগার দর বাগে তর সুনা মুরাদ। আয়ে কে দর কুঞ্জ মসজিদ মস্তশাদ, ও দিগার দর বাগে তর সুনা মুরাদ। নামে উঁচু বরজবানাম মিরাওয়াত, হারবুনি মো আজাসল জু এশাওয়াত। তখন হিন্দু ঠাকুরেরা বেঈমানেরা পরামর্শ করছে, যেই টাইমে মঈনুদ্দিন একা একা থাকবে এই টাইমে একজন সুন্দরী রমণীকে মঈনুদ্দিন চিশতির ঘরে ঢুকাইয়া দেব। আমরা ষড়যন্ত্রের জাল বুন্না রাখবো চতুর্দিকে গিরাও দিয়া। মেয়েটা যখন ভিতরে যাবে আমরা চিৎকার দিয়া ওনাকে অপমান করব। এই গভীর রাত্রে নারী নিয়ে মঈনুদ্দিন খেলা করে। আসলে বাবা আমি জানতে চাই, ইজ্জত হেফাজতের মালিক জোরে বলেন কেডা? হেফাজতের ইজ্জতের মালিক জোরে বলেন কে? আল্লাহ। মঈনুদ্দিন চিশতি যখন গভীর রাত্রে জিকির আরম্ভ করছে, দুনিয়াদারের কোনো খেয়াল আসেনি, কথা কন্যা খেয়াল আসেনি, কোনো খেয়াল নাই। ওই দুশ্মনেরা সাজাইয়া ফারাইয়া সুন্দরী মেয়েটারে যখন ভিতরে ঢুকে রাখছে, এই ভিতরে ঢুইকা ওই মেয়ে লোকটা চিশতি রহমতুল্লাহ আলাইহি জিকির আজকার দেখা, এরকম কান্নাকাটি দেখা তার কলিজায় সাহস হয় না, এমন একটা নিষ্পাপ মানুষের বিরুদ্ধে আমি কেমনে বদনাম উঠামো? আমারে যত লক্ষই টাকা দেখ না কেন সাহস পায় না, চুপ করে বসে রয়েছে। মঈনুদ্দিন চিশতি যে জিকিরের মধ্যে গেছে, ইবাদতের মধ্যে গেছে, কোথায় কে বসে রয়েছে? একমাত্র মাবুদ সারা দুনিয়াতে কাউকে দেখে না। জোরে কান সুবহানাল্লাহ। এইভাবে জিকির আজকার শেষ কইরা যখন ওনার মোরাকাবা ছুটছে, তখন ইবাদতের পুরা দম মোরাকাবা শেষ হওয়ার পরে হঠাৎ করে মাথাটা উড়াইছেন, উঠে দেখে সুন্দরী একটা মেয়ে দেখা যায়। এই একটা নজর দেখার সাথে সাথে আবার নজরটারে নিচা করে ফেলছেন। তাইলে ইবাদতের মুহূর্তে আল্লাহ ওয়ালার একটা নজর সুন্দরী নারীর উপরে পড়ছে, অনিচ্ছাকৃতভাবে নজরে ফুজাত। এই যে একটা নজর দিয়ে যখন চেহারাটা নিচের দিকে লামাইয়া লাইছে, একটা নজরে কাজ হয়ে গেছে। মেয়ে লোকটার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। সারাটা রাত্র যারা ইবাদত করতে দেখলাম, আমি তার বিরুদ্ধে কেমনে অপবাদ দিই। সাথে সাথে মেয়েটা বাহির হয়ে গেছে, গিয়া বলতেছে যত লক্ষ্য দিবেন আমি ওনার বিরুদ্ধে অপবাদ দিতে পারবো না, ওনার মতন ভালো লোক আমি জমিনে দেখি না। কিতাবের মধ্যে লেখছে বাবা, একজন আল্লাহওয়ালার নজর ওই যুবতী মেয়ের উপরে পড়ার সাথে সাথে পরবর্তীতে মেয়েটা কলমা পড়া 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত ইসলাম নিয়া মস্তামস্তি কম করে নাই, কিন্তু কেউ টিকতে পারে নাই। যারাই অপমান করার চেষ্টা করছেন তারাই অপমানিত হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি ভারতের বহুত বড় আল্লাহওয়ালা, যেই গল্লি দিয়ে যাইতেন ওনারে দেখলেই মানুষ কলমা পড়ে, দেখলেই মানুষ কলমা পড়ে। এক পর্যায়ে ওই ভারতের জমিদারেরা ওনার বিরুদ্ধে লেগে গেল, কিভাবে খাজা গোলাম হাসানকে ধ্বংস করা যায়। মামলা দিছেন, খাজা গোলাম হাসান জোর করে কইরা হিন্দুদেরকে কলমা পড়ায়, জোর করে করে মুসলমান বানায়। মামলার এজাহার যখন হয়েছে, জজ ওনাকে ডাকছেন, ডাকার পরে বলতেছেন হুজুর দেখতে দেখা যায় আপনি বুড়া মানুষ, দুইজনের কান্দে ভর করে করে চলেন, আপনি বলে জোর করে কইরা হিন্দুদেরকে মুসলমান বানান। উনি বলেন ইসলাম এমন একটা ধর্ম না কাউকে জোর করে বানানো লাগে না, ইসলামের আখলাক দেখে দেখে মানুষ মুসলমান হয়, আমার তো জোর করার কোনো শক্তিও নাই। কিন্তু উকিল্লা বলতেছেন স্যার ওনারে জেলের ভিতরে ঢুকিয়ে দেন, জোর করে করে কলমা পড়ায়। হুজুরে বলেন আমি জোর করে কারোর কলমা পড়াই না,
আমার দেখে আমার কথা শুই না মানুষ মুসলমান হয়। জজে যখন মানে না ইসলামের যে একটা আলাদা পাওয়ার আছে। খাজা গোলাম হাসান সাহেব একজন বড় হিন্দু, এরকমভাবে উনি হইলেন এরকম উকিল, উনি হইলেন বড় এরকমভাবে উনি অনেক বড় একজন ব্যারিস্টার। খাজা গোলাম হাসান সাহেব জজ সাহেবরে ডাক দিয়ে বলেন, জজ সাহেব ইসলামের আলাদা একটা পাওয়ার আছে। এই যে আপনার পুরাতন একজন ব্যারিস্টার, আমি কি বলছি ওনারে কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য, এই বইলা যে নজরটা দিছে তাকাইছে, সাথে সাথে ব্যারিস্টার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একজন উকিলের দিকে তাকাইছেন, ও জজ সাহেব এই যে একজন উকিল দীর্ঘদিনের পুরাতন উকিল, আমি কি ওনারে বলছি ওনারে কলমা পড়ে মুসলমান হইতে, এই যে তাওয়াজ্জুটা দিছে উনিও কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম 4 জনের দিকে তাওয়াজ্জু দিছে খাজা গোলাম হাসান। 4 জন হিন্দু যখন কলমা পড়ে মুসলমান হয়ে যায়, জজ সাহেব চেয়ারের থেকে একটা লাফ দিয়া রুমের ভিতরে ঢুইয়া জানালাটা খুইলা তাদেরকে হুকুম করলেন, আমি জজে ফয়সালা দিলাম খাজা গোলাম হাসান বেকসুর খালাস। ইসলাম জোর করে মানুষের কলমা পড়ে না। উকিলেরা জিজ্ঞাসা করে, স্যার এই কথাটা তো আপনি চেয়ারে বসে বলতে পারতেন, দূর দিয়ে ফলাই গেলেন কেন? বলে, আমি দূরের থেকে নজর করে দেখছি খাজা গোলাম হাসানের চেহারার মধ্যে এমন একটা নূর ঝলমল করে জ্বলতাছে, উনি যদি আমার দিকেও নজর করত আমারে তোমরা কেউ ঠেকাইয়া রাখতে পারত না। এটাই তো বাবা আল্লাহ তাআলার কথা। হেদায়েতের মালিক আল্লাহ। আলেম ওলামার দিলের ভিতরে, মা বাবার দিলের ভিতরে, আল্লাহ ওয়ালাদের ভিতরে আল্লাহ যে পাওয়ারটা দিয়েছেন এটার ঠেকানোর শক্তি পৃথিবীর কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠেকাইতে যাইবা তুমি ধ্বংস হইয়া যাইবা, কিন্তু ঠেকাইতে পারবা না, পারবা না, পারবা না। জোরে বলেন ঠিক কিনা? এখন 2 বার ওই যে কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে থাপ্পড় দিয়েছেন ফেরাউন সহ্য করতে পারে নাই, এটা মুসা নবীর হাত ব্যবহার হয়েছে, কিন্তু শক্তিটা যোগায়ে দিয়েছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? 2 বার ধাওয়া দিছে মাসি, কইছে যে আর মাসি আইতো না। এইবার হাতির উঠছে জিদ, এ দূরে একটা মাসি 2 বার ধাওয়া দিছে, কত বড় কলজা। এইবার যদি আইয়ে মাসি সিধা করব, মাসিরে সিধা করার লেগা 500 মন ওজনের একটা পাথর হাতিয়ে সোত্রা দিয়ে ফেসাইয়া রেডি করে তুইছে। কারে মারতো? কথা কন, কারে মারতো? আমরা তো বুঝের মানুষ। বুখারী শরীফের মধ্যে একটা বাব আছে যে বাবুন ইন্নাল্লাহা ইউআইয়িদুদ্দীনা বির রাজুলিল ফাজির। মুসলমান যদি মুসলমানের পিছনে আগে না আসে তাহলে গুনাহগার বান্দা দিয়া বিজাতি দিয়া আল্লাহ মুসলমানদের হেফাজত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি জুত না লাগে আরেক দল দিয়ে আল্লাহ তাআলা আলেমদের সাহায্য করবে। আপনি যদি ওয়াজ মাহফিলের দিকে আগে না আসেন, মাদ্রাসার দিকে আগে না আসেন, আপনারা বাদ দিয়া আরেক দল দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করবে। এই শক্তি আমার আল্লাহ পাকের আছে না নাই? এই যে ফিলিস্তিন গাজার মুসলমানদের দিকে তাকাইয়া দেখেন, আশেপাশের বড় বড় হুমরা সুমরারা, মুসলমান মিডিল ইস্টের বড় বড় শেখেরা এরকম আরাম আয়েশের মধ্যে থাইকা যেই পরিমাণ আগে আসার কথা ছিল ফিলিস্তিনের পক্ষে, এই পরিমাণ আগে আসে নাই। অথচ 50টার উপরের রাষ্ট্র যারা অরিজিনাল খ্রিস্টান, অন্য ধর্মের লোক, তারা মুসলমানদের জন্য জাবাই আসে। কথা জোরে বলেন ঠিক কি না? বাতিল দিয়া খতম করে বাতিলেরই এই শক্তি আল্লাহ পাকের আসেনি? কথা কন, আসেনি? বেদি নেককার ফরেজগার আল্লাহওয়ালা, স্বামী বিদেশ। কথা কন, স্বামী কই? বিদেশ। রাত গভীর আবাদত বন্দি করে, এর মধ্যে ঘরে ঢুকছে চোর। চোর ঢুকে দেখে মাগো বেদি আল্লাহ বিল্লাহ করতে আসে। চোরে কয় বেদি আল্লাহ আল্লাহ করুক, আমগো বেদির দরকার না। দরকার কি এর? মালের। তো চোরে বেদির দিকে খেয়াল না করিয়া ওই রুমের মধ্যে গেছে মালের লিগা, গিয়ে মাল নাই। এরপরে রুমও গেছে, দেহেনও কোনো মাল নাই। 3য় রুমটার মধ্যে যখন গেছে পিছিয়ে ঢুকছে ডাহাইত। ডাহাইতে ঢুকিয়ে দেখে এক বেডি আল্লাহ আল্লাহ করতে আসে। ডাহাইতের সর্দার থো বেডি আল্লাহ আল্লাহ করে করুক, বেডির ধরিস না। এই বাড়ির মালিক যে বেড়া, এই বেড়াটা কই তারে বিছড়ে বার কর। এখন চোরে
ডাহাইতে বিচারতাছে কারে? বাড়িওয়ালারে। কথা কন কারে? বাড়িওয়ালারে বিচারতে বিচারতে প্রথম রুমও ভাই না, দ্বিতীয় রুমও ভাই না, তৃতীয় রুমের মধ্যে গিয়া ভাইছে বাড়িওয়ালারে। আমরা করে জিজ্ঞাসা করি যারে ভাইছে তে বাড়িওয়ালা নি না চোর? ফাই এই প্রথম ফিটাটা দিয়া কাট করে লেছে, এই চাবি দে, আলমারির চাবি দে, স্বর্ণ দে, টাকা পয়সা দে। হেতে কো দেখেন আল্লাহর কসম চাবিও নাই, স্বর্ণও নাই, টাকা পয়সা নাই। ডাহাইতে সর্দার কয় সিধা আঙ্গুলে ঘি খাইতো না, ফিডা বাড়াইয়া দে, হাসা কথা কয় না, দিছে আরো কষাইয়া। যতই ফিডায় তে কয় চাবিও নাই, টাকাও নাই, স্বর্ণ নাই। বেরিয়ে চিন্তা করে দেখলো এত ফিডা খাইয়া নাই নেই যদি করে আর বেটারা যদি সাইডা দেয় তো দুতে ফার হয়ে যাইব। সব কেবল আপনার রাশি আমেরিকা করব, সব কেবল অন্য মাসে তৈরি করে দিব। আমগো কোনো হক আছে না নাই? বেরিয়ে আমার আল্লাহ সাহায্য করছে, আমারও তো কিছু হক আছে। বেরিয়ে আস্তে আস্তে করছে কি ঘুমটাটা সরাইয়া কাছাকাছি গিয়া ডাক দেখো, এই বেড়ার আপনার কাছে চাবি চায়, টেহা চায়, স্বর্ণ চায়, আপনি দিয়ে না দিবে। জীবনে বাচ্চা থাকলে চাবি ফাইতেন না, জীবনে বাচ্চা থাকলে স্বর্ণ ফাইতেন না, জীবনে বাচ্চা থাকলে টাকা ফাইতেন না। এই বেরিজন এক কথা বলে দিছে, এই আস্তে আস্তে এই এক কথা বলে দেওয়ার কারণে হ্যাঁ বুঝ হয়ে গেছে সব কিছুতে। চুকারে বেফজুলে মান বরায়াত, চুকারে বেফজুলে মান বরায়াত, মোরা দরওয়ায় সকন গুফতান नशायात। अगर बीनम के ना बीना वो चाहास, अगर खामोश बना शीनम गुनास। एक एक दुईबार धावा दिया এখন হাতির শরীরের মধ্যে রাগ উঠে গেছে। এই মাছিটারে মারার জন্য বাজান 500 মণ ওজনের একটা পাথরেরই হাতি সোত্রা দিয়ে ফেসাইয়া রাখছে। উদ্দেশ্য হইল এই, এখন যদি মাছিরা আসে এই পাথরের আঘাত দিয়া মাছিরে শেষ করে দিব। ইহুদি বলেন, নাসারা বলেন, এরকম বিজাতিরা বলেন, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বড় বড় অস্ত্র আবিষ্কার করছে, বড় বড় অ্যাটম বোম আবিষ্কার করছে। ঠিক 500 মণ ওজনের এরকম ভাবে পাথরটা দিয়া হাতি যখন সোত্রাটা ফেসাইয়া রেডি করে রাখছে, এর মধ্যেই মাছি গিয়া বাদশার চেহারাটার মধ্যে বসে। বাদশার চেহারাটায় বসার সাথে সাথে হাতি এক তো রাগ, আবার পাথরের ওজন কয় মণ? কথা কন কয় মণ? এই 500 মণ ওজনের পাথরটা ফেসাইয়া বাদশার চেহারার মধ্যে যখন মাছিরা বসে, যতটুক জোর আছে জোরে যখন মাইরা বসে, মুহূর্তের মধ্যে মাছি উইরা গেছে। আর এই পাথরের আঘাত খাইয়া যেই হাতিরে পাহারাদার বানাইয়া, বডিগার্ড বানাইয়া, নিজের বন্ধু বানাইয়া কাছে আনছিল, ওই হাতির পাথরের আঘাতে বাদশার চেহারা মরিচের গুড়ার মতন হইয়া ধ্বংস হইয়া গেছে। মাছির কিছুই হয় নাই। তাও সারাংশ হইলেই আলেম ওলামা বাদ দিয়া, দিন ধর্ম বাদ দিয়া, নাস্তিক মুরতাদ বেঈমানের সঙ্গ ধইরা যদি তারা কেউ তাদেরকে বন্ধু বানাইতে যায়, ওই বন্ধুরা তাদেরকে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে আল্লাহ। বন্ধুদের হাতে তাদের ধ্বংস হবে। আর যদি বাঁচতে চাও বাবা, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইলে সাহাবায়ে কেরাম যেমন নবীর সোহবত পাইয়া ইমানটারে মজবুত করছিলেন বাবা। একজন যুবক সাহাবী বিবাহের উপযুক্ত, আরেকজন যুবতী সাহাবিয়া উনিও বিবাহের উপযুক্ত। যুবক সাহাবিও বড় দিনদার, যুবতী সাহাবিও বড় দিনদার। যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে যুবতী সাহাবিয়া তারে আমার বিবি বানাইয়া দাও। যুবতীও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে যুবক সাহাবী তারে আমার স্বামী বানাইয়া দাও। তাইলে তারাও প্রেম বুঝি, তারাও ভালোবাসা বুঝি। বর্তমানে প্রেম ভালোবাসার নাম দিয়া যেই বেহায়া বেলল্লাফনা চলছে, শিয়াল কুকুর পর্যন্ত হার মানায়, লজ্জা পায়। জোরে বলেন ঠিক কিনা? দুইজনই আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই যুবতীরে আমার বিবি বানাও। যুবতী বলে, হে আল্লাহ ওই যুবকের আমার স্বামী বানাও। একে অপরের জন্য পাগল, বলতেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দুইজনের দোয়া
আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন। আজকে তাদের বিবাহর তারিখ, চতুর্দিকে আনন্দের বন্যা। আজকে তাদের বিবাহর দিন, আত্মীয় স্বজন সব বাড়ির মধ্যে আসছে, ইজাব হয়ে গেছে, কবুল হয়ে গেছে, বিবাহর আগ্দ শেষ হয়ে গেছে, শুধু এখন বাসর ঘরটা বাকি। বিবাহর ইজাব কবুল যখন শেষ, এই টাইমে একজন লোক আইসা বিবাহ বাড়ির মধ্যে এলান দিলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও বিবাহলা বাড়ির লোকেরা শুনে, এরকম ব্যস্ততার কারণে নবী আগে বলতে পারে নাই। আসরের নামাজের পরে জিহাদের কাফেলার রওনা দিবে, হঠাৎ প্ল্যান প্রোগ্রাম হয়েছে। এই বাড়িতে যদি এমন কোন নবীর পাগল থাকা, ইমান ইসলামের পাগল থাকা, আল্লাহ নবী জিহাদের এলান করছেন, আসরের নামাজ পড়তে পারো। এই সময়ের মধ্যে দেখা যায় বাজার একজন মেয়ে লোক একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে মসজিদের নববীর দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি মুছে আর বলে, ও নবীর সাহাবীরা, রসুলের সঙ্গে আমার দুইটা কথা বলাইয়া দাও। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মাগো আপনি আল্লাহ নবীর সঙ্গে কথা বলবেন বলে ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ে লোক বাচ্চা কোলের মধ্যে নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চায়। নবী বললেন, মা তাড়াহুড়া জিহাদের প্রস্তুতি নিতেছি, তুমি কি কথা বলতে চাও গো মা? এই লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি জিহাদের ময়দানে যাবেন। আমাদের বাড়ির আশপাশ থেকে অনেক যুবক, অনেক বুড়া জিহাদের জন্য দৌড়াইতেছে। আমার কলিজাটা ছিঁড়া যায়। আমার ঘরের স্বামী এক জিহাদে শাহাদত বরণ করছেন, বড় ছেলেটা আরেক জিহাদে শাহাদত বরণ করছেন। আজকে যুদ্ধে যাওয়ার মতো আমার ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু আমি মনটারে বুঝাইতে পারতাছি না। আমার কোলের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা নিয়ে আমি নবীর দরবারে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একবারে মাহরুম হইয়া যাই, আমার এই বাচ্চাটাকে নবী জিহাদের ময়দানে নিয়ে যাবেন। নবী বলেন, মা গো, এই শিশু বাচ্চা তো জিহাদ বুঝবে না, কিছু করতে পারবে না। এই লোকটা বলেন, নবী গো, আমি জানি আমার বাচ্চার জিহাদের বয়স হয় নাই, আমার বাচ্চাটাকে নবীজি পায়ের কাছে শোয়াইয়া রাখবেন। কোন দুশ্মন যদি আমার নবীরে লক্ষ্য কইরা তীর মারে, পাথর মারে, ওই তীর পাথরের আঘাত নবীর শরীরে লাগলে নবী কষ্ট পাবেন, রক্তকরণ হবেন। এমন বিপদের মুহূর্তে আমার বাচ্চাটাকে সামনে ধরবেন। তীর আমার বাচ্চার শরীরে লাগবে, পাথরের আঘাত আমার বাচ্চার শরীরে লাগবে, আমার বাচ্চার শরীরে ঝাঁঝরা হয়ে যাবে, প্রয়োজনে আমার বাচ্চা শহীদ হয়ে যাবে। আমার বাচ্চার শরীরের বিনিময়ে যদি আমি আমার নবীরে অক্ষত দেখতে পাই, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবী কান্না দিলেন, মাগো তোমরা আমার ইমান আমলের হক আদায় করছ। আরেকজন মেয়ে লোক আইসা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার চুলগুলো অনেক লম্বা লম্বা, আজকের জিহাদে যাওয়ার কেউ নাই, আমি আমার চুলের চুলগুলা কাইটা নবীর দরবারে নিয়ে আসছি। যদি ঘোড়া বান্ধার দরকার হয়, নাস্তার ফোটলা বান্ধার দরকার হয়, আমার চুলগুলো দিয়া এরকম ফোটলার বান্ধার কাজ হবে। এই ছিল বাবা সাহাবে কেরামের হাল। খবরটা শোনার সাথে সাথে এই যুবক বিবির কাছে চলে গেলেন, বিবি গো, আল্লাহ নবী জিহাদের জন্য ডাকছেন, তুমি জানো তোমার জন্য আমি পাগল, এরকম ভাবে তুমি আমার জন্য পাগল, বাসর করবা কি? এই মুহূর্তে তোমার মতামত জানতে চাই। বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, আল্লাহ নবী জিহাদের জন্য উম্মতের ডাকবি, আর আমি বাসর করে আনন্দ করব, নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। তুমি জিহাদের জন্য চলে যাও, আমি দোয়া করি আমার সঙ্গে তুমি আমিন আমিন বলো। বললেন, হে আল্লাহ, আমার স্বামীর তলোয়ারের পাওয়ার বাড়াইয়া দাও, জিহাদের মধ্যে আমার স্বামীকে, মুসলমানদেরকে বিজয়ী বানাও, আমার স্বামীকে আমার সামনে ফিরাইয়া দাও। মুক্তাসরে দোয়া কইরা স্বামীর বিদায় দিয়া দিলেন। স্বামী চলে গেলেন, জিহাদের ময়দানে গেলেন। এমন কঠিন ভাবে আক্রমণের পর আক্রমণ চালায় এলেন। আল্লাহ তাআলা নবীকে, মুসলমানদেরকে বিজয় দিলেন। নবীর সঙ্গে সাহাবীরা মদিনায় আসলেন। নবী বললেন, ও সাহাবী, বলে যাওজিকা আলাইকা হক্কা, জিহাদ যেমন একটা আমল, তোমার বিবির প্রতিও তোমার হক আছে। বিবির প্রতি লোকমা দেওয়া, বিবির হক আদায় করা, এটা ইমান ইসলামের একটা অংশ। যাও তুমি শ্বশুর বাড়িতে যাও, বিবির খবর লাও। নবীর অনুমতি লইয়া স্বামী শ্বশুর বাড়িতে আসলেন। দিন শেষ, এখন রাত্রি, মনের মধ্যে আনন্দ ভাব।
যেই বিবি আমার জন্য পাগল, যেই বিবির জন্য আমিও ছিলাম পাগল। আজকে আমাদের একটা বাসর ঘর, দুনিয়াতে ছোট হোক বড় হোক, ধনী হোক দরিদ্র হোক, প্রত্যেকের জন্য বাসর ঘরটা একটা ঐতিহ্যবাহী, একটা স্মরণীয় বিষয়। ঠিক এই সময়ের মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে হয়েছেন। বিবি স্বামীরে ডাক দিয়ে বলেন, স্বামী আপনি যদি মনে কিছু না নেন, আমি যেইভাবে দোয়া করছি আল্লাহ আপনারে সুষ্ঠুভাবে আমার ঘরে পিছিয়ে পৌঁছাই দিয়েছেন, কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই। এতটুকু এহসান যেহেতু আল্লাহ করছেন, আপনার সাথে আমার জীবনের আজকে প্রথম রাত্রি, এখন থেকে আমাদের দাম্পত্য জীবন শুরু হবে। আপনি যদি আমার অনুমতি দেন, আমি 2টা রাকাত শুকরিয়ার নামাজ আগে পড়বো। এমন একজন স্বামী পাইছি, জেহাদের থেকে নিরাপদে পাইছি। স্বামী রাখ দিয়ে বলেন, স্ত্রী গো আমার, তোমার কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো। এরপরে আমাদের দাম্পত্য জীবন আজকে রাত্রে থেকে আরম্ভ হবে। তবে তোমার কাছে একটা অনুরোধ, নামাজ যে পড়বা বেশি লম্বা সূরা দিয়ে হইল না, রুকু সিজদা বেশি লম্বা করো না। তুমি যদি লম্বা নামাজ পড়ো গো বিবি, আমি সহ্য করতে পারবো না, তোমার জন্য পাগল। আমিও যে নামাজটা পড়বো ছোট ছোট সূরা দিয়ে পড়বো, লম্বা করলে তুমিও সহ্য করতে পারবা না, কারণ তুমিও আমার জন্য পাগল। 2 জনের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে বাজার। ওই রুমের মধ্যে বিবি নামাজে দাঁড়াইয়া গেছে, এই রুমের মধ্যে স্বামী নামাজে দাঁড়াইয়া গেছে। নামাজে দাঁড়াইয়া যখন বাজার সূরা কেরাত আরম্ভ কইরা মাহবুদের প্রেমের মধ্যে পড়ছে, মাহবুদের এশকের মধ্যে যখন বইরা গেছে, নামাজের মজা পাইয়া লম্বা তেলাওয়াত শুরু হয়ে গেছে। রুকুর মধ্যে থেকে যখন সিজদায় গেছে, স্বামী যখন সিজদায় গেছে, স্বামী সিজদায় গিয়া শুনে মসজিদে নববীর থেকে ফজরের আজান শোনা যায়। সুবহান। तक़सीम किया हर चीज़ को कसम अज़ल ने, तक़सीम किया हर चीज़ को कसम अज़ल ने, जिस शाय के लिए जो चीज़ काबिल नजर आया, बुलबुल को दिया ना लहू परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, जुल्फों को जरा खोल दो बुर्का को हटा दो, मुद्दत से बेरिशा दिले मुस्तरही हमारा, उम्मत में तुम्हारी गुलामों में तुम्हारा, तकदीर हमारी मुकद्दर है हमारा, उल्फत है ना औलाद से ना माल नजर से, समझो हो आजीज आपको दिल जन वो जगर से। फजरेर आजानটা শুই না স্বামী পেরেশান হয়ে গেছে। আল্লাহ তোমার প্রেমের মধ্যে হইরা নামাজের মজা পাইয়া 2 রাকাত নামাজের রাত্রিটা কোন দিয়া চলে গেল আমি তো টেরো পাইলাম না। আমার বিবি না জানি কত কষ্ট পাইছে, বারবারই আমার দিকে তাকাইছে, দেখে আমি নামাজে, আমারে ডাক দেয় নাই। বিবি না জানি কত পেরেশান হইছে, কত বকা আমারে বকছে। এইভাবে নিজে নিজে চিন্তা ভাবনা কইরা চোখের পানিগুলা মুছা আস্তে আস্তে বিবির রুমে গেছে। বাবা বিবির রুমে গিয়া দেখে বিবির নামাজ এখনো শেষ হয় নাই, ওনারে সিজদার হালাতে দেখা যায়। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, বিবি আমার সিজদার থেকে মাথা উঠাও, আল্লাহর কসম মসজিদ থেকে ফজরের আযান শোনা যায়। বিবি তাড়াতাড়ি নামাজ শেষ করে লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ গো, স্বামীর কাছে কেমনে মুখটা দেখামো গো আল্লাহ। এই সিজদার মজা পাইয়া, রুকুর মজা পাইয়া স্বামীর কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই। চোখের পানি মুচ্ছা স্বামীর কাছে যখন মাপ চাইতে গেছে, স্বামী ডাক দিয়ে বলেন, বিবি আল্লাহর কসম, যেই মাবুদের প্রেমে পইরা নামাজের মজা পাইয়া, রুকু সিজদার মজা পাইয়া স্বামীর কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই, এমন বিবি তো আমি চাইছিলাম। তুমি যেরকম মাবুদের প্রেমে পইরা আমার কথা মনে নাই, আমিও তো মাবুদের প্রেমে পইরা তোমার কথা মনে নাই। এটাই তো মাবুদে কোরআনে বলেন, আল খাবিসাত লিল খাবিসিনা ওয়াল খাবিসুন আত-তাইয়িবাত লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুন। নেককার স্বামীর জন্য নেককার বিবি, আবার বদকারের জন্য বদকার। এটা তাদের জন্য নসিব হইছে একমাত্র আল্লাহর নবীর সোহবতের কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামার সোহবত
আলেম ওলামার প্রয়োজনীয়তা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে হিলফুল ফুজুল মাশাআল্লাহ অনেক বড় সংগঠন, আমি এর কলিজা ঠান্ডা হয়ে গেছে। তারা মাওলানা হুজাইফি সাহেবকে দাওয়াত করছে, মাওলানা রেজাউল করিম আবরার সাহেবকে দাওয়াত করছে, সাথে আমারে দাওয়াত করছে, এরপরে রাশিদুল ইসলাম রহমতপুরি। এক একজন বক্তা এক এক মাহফিলের জন্য একজনই থাকে। এখানে ভালো ভালো বক্তা ওনারা মিলেছেন। আপনি রেজাউল করিম আবরার সাহেবরে কইলি কি পাওয়া যায়, এরকম বড় বড় বক্তা আনছেন। এই জন্য তারা যে মেহনত করছে, আল্লাহ তাআলা তাদের মেহনতের কবুল মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। অনেক লম্বা বয়ান হয়ে গেছে। রহমতপুরি সাহেব আসেন, আর রেজাউল করিম আবরার সাহেব হুজুর এই এনে লল্লকে রে বাকি না মামা, একটু কথাটা আমার মনের কথাটা হইনা ল। কিন্তু আফসোস লাগে কি, কিছু কিছু মানুষকে হুজুর, আগে হুজুরকে খুব দরকার আছিল, হাসানি কহা এখন হুজুর, এখন হুজুর টুজুর না হইলে চলে। আমরা বাংলায় তফসির পড়ি, বাংলায় বোখারি শরীফ পড়ি, আমরা ফিরির কাছে মুরিদ হয়ে গেছি, আমরা তবলিগ জমাতে জায়গা। এখন হুজুর টুজুর না হইলেও চলে। এই খাইচত্তর কিছু লোক সমাজে, এই জোরে বলেন আছে না নাই? দাওয়াত খেতে গেছে, গিয়া বেআইনে মুরগি ভাগ করছে, তারপরে গরু খাসি এটি খাইয়া ঠাইয়া তে বেড়া মেয়ে লোকটারে জিগায়, বেআইন আপনি যে মুরগি ভাগ করছেন এটা কি দেশি না ফার্মের? কয়টা দেশি মুরগি 1000 টাকা দিয়ে আনছি। বেআইয়ে কয় আমরা তো বেরি মানুষ, জ্ঞান বুদ্ধি কম, আমি মুরগি ফাঁক করছেন আলু দিয়া, আমি মুরগির গোস্তও খাইছি, আলুটাও খাইছি, ঝোলটাও খাইছি। খাইয়া দেখলাম আলুটার মধ্যে দুনিয়ায় স্বাদ, ঝোলটা আরও স্বাদ। এরুম্মা আলু দিয়া ঝোল দিয়া দুনিয়ার ভাত খাওয়ান যায়। আপনি মুরগিটা কিনছেন একেবারে ভাও, এই মুরগির কোনো তরকারি আসলো না। বেআইনে কয় আস্তা ছাগলে না, আলুর মজা ভাইয়া মুরগির কথা বুঝলে গেলেন, হ্যাঁ জোলের মজা ভাইয়া মুরগির কথা বুঝলে গেছেন। আপনি 2 দিন কুতুর তবলিগে জমাতো গিয়া হুজুর করে বুইরা আঙুল দেখান, 2 দিন বোখারি শরীফ বাংলা ফইরা হুজুর করে বুইরা আঙুল দেখান, 2 দিন কুতুর টুন্নুর টুন্নুর কইরা হুজুর করে বুইরা আঙুল দেখান। এই বেড়া কপাল ভরা, জোলের মধ্যে মজা কথা ঠিক, আলুর মধ্যে মজা এটাও কথা ঠিক। ওই জোলের মধ্যে মজা থাকবো, ওই আলুর মধ্যে মজা থাকবো যেই জোল যেই আলু মুরগির সাথে সম্পর্ক রাখে, যেই তবলিগের সাথে আলেমের সম্পর্ক, যেই ফির মুরিদের সাথে আলেমের সম্পর্ক, ওই তবলিগের মধ্যে মজা, ওই ফির মুরিদের মধ্যে মজা। আর যেই দলের সাথে আলেম নাই, শুধু মুরগি শুধু ঝোলের মধ্যে শুধু আলুর মধ্যে যেমন মজা নাই, আলেম সারা দিনের যেই কোনো কাজ করবেন ওই কাজের মধ্যে কোনো রূহ নাই, কোনো বরকত নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ অনেক খুশি হয়েছি। আলেম ওলামাকে আসল ধরে রাখার নিয়ত করছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মজলিসকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আয়োজক যারা এই যুবক তরুণেরা, আল্লাহ তাআলা এই তরুণদেরকে হিলফুল ফুজুল আমার নবীর সংগঠন এই নামের বরকতে তাদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। এই বয়সে 1.5 ঘন্টা বয়ান করা এটা কি সোজা না কঠিন? আমি তো মনে করছি সর্বোচ্চ 9টা, কিন্তু বাজে গেছে 9:30। 8টার থেকে 9:30 হইলে 1.5 ঘন্টা হয়। প্রতিদিন মাহফিল থাকে, বয়সও হয়েছে। আল্লাহ কেরামদেরকে হকের উপরে চলার বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।